আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আমাদের আজকের কোশ্চেন আনসার সেশন Q&A, যেখানে আমাদের সকলের বিভিন্ন আহ, প্রশ্নের উত্তর দিবেন আহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইমাম বুখারী ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ নমরুল ইলাহি। আমরা স্বাগত জানাচ্ছি শেখ ডক্টর মোহাম্মদ নজরুল ইলাহিকে আমাদের এই কোশ্চেন আনসার প্রোগ্রামে। আর যাদের প্রশ্ন ছিল আমরা প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে, তো আমরা ইনশাআল্লাহ বাছাইকৃত জীবন ঘনিষ্ঠ যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আমরা সে প্রশ্নগুলো আহ নিয়ে একটি তালিকা তৈরি করেছি এবং সে প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা আজকে উত্তরগুলো শুনবো। আমরা তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আহ, প্রথম যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি হলো, মিশনারি স্কুল কলেজগুলো লেখাপড়ার জন্য খুব মানসম্মত মনে করা হয়, কিন্তু এসব স্কুল কলেজের শার্টের মনোগ্রামে যে লোগো থাকে সেখানে ক্রসের চিহ্ন দেয়া থাকে। ইসলাম ধর্ম মেনে চলা পরিবারের অনেক সন্তান ও এখানে পড়ে থাকে, নীরবে এই ব্যাপারটা ঘটে যাচ্ছে। নিজের সন্তানও এখানে লেখাপড়া করেছে, তখন দিনের সঠিক জ্ঞান ছিল না, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এ ব্যাপারে ইসলামের নীতিমালা এবং ইসলামিক স্কলারদের করণীয় কিছু থাকলে জানানোর অনুরোধ করছি। এটি ছিল প্রশ্ন। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আজকের কোশ্চেন আনসার সেশনের এপিসোড 18 আমি আমাদের সকল ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম আমাদের সেশনে। এটা একটা নিয়মিত সেশন, বাট বিভিন্ন কারণে এবং আমার অসুস্থতার কারণে বেশ কিছুদিন আমরা নিয়মিত করতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদের অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কবে আবার শুরু হবে, কবে আবার আমরা এই সেশনটা শুরু করতে পারবো। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা শুরু করলাম। আমি যে প্রশ্নটা আমরা পেলাম সেটার উত্তর দিয়ে শুরু করছি এবং আল্লাহর কাছে শুরুতে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি সেগুলো সুষ্ঠু মতো সুন্দর মতো রেগুলার করার তৌফিক দান করেন। মিশনারি স্কুলে আমাদের সন্তানদের পড়াটা মোটেই শরিয়া সম্মত নয়। মিশনারি স্কুল মানে হচ্ছে অন্য ধর্মের দাওয়াতি স্কুল, যারা ধর্মের একটা প্রণোদনা দিয়ে থাকে। যেমন খ্রিস্টান মিশনারি স্কুল, এই স্কুলগুলোতে খ্রিস্ট ধর্মের প্রতি এবং বাইবেলের প্রতি একটা বড় ধরনের মোটিভেশন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা খ্রিস্ট ধর্মের সাথে খাস, তারা পড়বে, তারা এখানে করবে। যদিও এটা একটা দেখা যাচ্ছে যে স্কুল যেখানে হয়তো সায়েন্স, ম্যাথ, ফিজিক্স সবকিছু পড়ানো হয়, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের টার্গেট থাকে মিশনারি টার্গেট। তারা চায় এই স্টুডেন্টরা যেন তাদের ধর্মের প্রতি সহানুভূতিশীল হয়, শুধু তাই না বরং তাদের ধর্মের প্রতি আগ্রহী হয়, তাদের ধর্ম অবলম্বন করে। বাংলাদেশে আমরা জানি খ্রিস্টান মিশনারিরা খুবই তৎপর এবং পাশাপাশি তারা যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হিল ট্র্যাক্স থেকে আরম্ভ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা অত্যন্ত তৎপর। তারা এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করে থাকে। তো ফলে এবং তারা ইসাই মুসলিম তৈরি করছে, আগে খ্রিস্টান বানাতো, এখন ইসাই মুসলিম। তো সব কিছুকে সামনে রাখলে আমাদের কাছে এটা দিবালোকের মতো স্পষ্ট যে কোনো মুসলিম সন্তানকে এই ধরনের মিশনারি স্কুলে পড়ানো যাবে না, কিংবা অন্য ধর্মের বিশেষ স্কুলে পড়ানো যাবে না। ঠিক যেমনি ভাবে মুসলিমদের জন্য
কোনো মন্দিরে ঢুকে ইবাদত করা অথবা কোনো চার্চে ঢুকে সাধনা করা, হ্যাঁ, দিনের চর্চা করা, এগুলো একদমই নিষিদ্ধ। আর আপনারা বুঝতেই পারছেন এখানে প্রশ্নে যেটা লেখা হয়েছে যে স্কুলের শার্টে কিন্তু যে মনোগ্রাম থাকে, লগো থাকে, সেখানে ক্রুশ চিহ্ন দেওয়া আছে। ক্রুশ চিহ্ন হচ্ছে খ্রিস্টানদের চিহ্ন এবং এটা তাদের স্পেশাল একটা আলামত, যেটা ব্যবহার করা অথবা যেটা আমাদের কোনো জায়গায় লগোতে, শার্টে, জামাতে যেটা জলছাপ দেওয়া কিংবা আঁকা, এটা একদম হারাম। আহ, আর খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে আমরা জানি ছেলে মেয়েদের যেখানে হোক না কেন সেখানে বাইবেলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সর্বধর্মীয় ঐক্য যেটা বা যেটা ইউনিফিকেশন অফ রিলিজিয়ান সেদিকে গুরুত্ব দেওয়া হয়। এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আমি বলবো যে যারা মুসলিম হয়ে এ সমস্ত প্রতিষ্ঠানে পড়াচ্ছেন তারা তাদের নেক্সট জেনারেশনকে আসলে দিন থেকে অনেকটা বের করে দেওয়ার ব্যবস্থা করছেন এবং নিজেদের ইমান আকিদা নষ্ট করার ব্যবস্থা করছেন। যারা এখনো সাবধান হননি, তওবা করেননি, আমি জানি না আল্লাহ তাদেরকে আদৌ ক্ষমা করবেন কিনা। যারা এই ভুলটা করছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন এবং আরো তো ভালো অনেক স্কুল আছে, মাদ্রাসা আছে, সেগুলোতে পড়ান। আপনার মনে রাখতে হবে আপনার দুনিয়ার ক্যারিয়ার খুবই সাময়িক, আখিরাতের ক্যারিয়ার হচ্ছে স্থায়ী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাল তুসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রায়োরিটি দিচ্ছ, অথচ আখিরাতের জীবনটাই হচ্ছে স্থায়ী এবং উত্তম। তো আমি আমার মনে হয় কথার মধ্যে ইসলামী নীতিমালা এখানে আমরা স্পষ্ট করেছি। ইসলামের নীতিমালা হচ্ছে অন্য ধর্মের স্পেশাল কোনো জিনিসকে ফলো না করা, তাদের স্পেশাল প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে না পড়ানো এবং সেই ধর্মের সাথে আমাদের ধর্মের তালগোল পাকিয়ে না ফেলা এবং অন্য ধর্ম সঠিক এরকম আকিদা বিশ্বাস না করা। হ্যাঁ, বরং আমরা কোরআনে জানি যে এ সকল ধর্ম হয় কোনোটা পৌত্তলিক অথবা বাকিগুলো কুফরি নির্ভর। ইহুদি এবং নাসারা এরা প্রত্যেকেই কুফরিতে লিপ্ত, এই ধর্মটা পুরোটাই কুফরি নির্ভর, সেটি কোরআন সাক্ষ্য দিয়েছে। আর এর বাইরে যেমন নানা ধরনের যে ধর্মগুলো আমরা দেখি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পৌত্তলিক ধর্ম। তো এ সকল কুফরি এবং পৌত্তলিকতা, যেটা কোরআনের ভাষায় শিরক, এটা নিষিদ্ধ। আপনার সন্তানকে আপনি কুফর এবং শিরকের দিকে ঠেলে দিতে পারেন না, এটা কোনো ক্রমেই শরিয়া সম্মত নয়। জি, এরপরে আমরা নেক্সট প্রশ্নে যেতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি সবাইকে কুফরি শিরক সবকিছু থেকে প্রোটেক্ট করেন, হেফাজত করেন। জাজাকাল্লাহ খের, আমরা অত্যন্ত সুন্দর ভাবে উত্তরটি পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন হলো, একজন বিক্রেতা 50,000 টাকার পণ্য 58,000 টাকায় বিক্রি করবে এই শর্তে যে ক্রেতা প্রতি মাসে 2,000 টাকা করে 29 মাসে পুরো টাকা পরিশোধ করবে। আবার অন্য এক ক্ষেত্রে যদি কোনো ক্রেতা বিক্রেতাকে প্রস্তাব দেয়, আপনি আমার জন্য 10 লাখ টাকার একটি প্রোডাক্ট কিনে নিয়ে আসুন, এরপর সেটা আমাকে 11 লাখ টাকায় বিক্রি করে দিন, আমি 1 বছরের মধ্যে পুরো মূল্য পরিশোধ করে দেবো, এই দুই ধরনের কেনাবেচা কি শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কিনা? আচ্ছা, বিক্রেতা 50,000 টাকার পণ্য 58,000 টাকায় বিক্রি করবে, 29 মাসে সেটা শোধ করবে। ক্রেতা 29 মাসে অর্থাৎ বাকিতে বিক্রি করবে এবং কিস্তিতে। প্রথম কথা হচ্ছে বাকিতে বিক্রি করা জায়েজ এবং কিস্তি করে দেওয়াটাও জায়েজ। তার মানে বিক্রেতা এটা নিজে কিনেছে 50,000 টাকায়, 8,000 টাকা লাভে সে কিস্তি করে দিবে, 29 মাসে বিক্রি করবে, এটা জায়েজ আছে। কিন্তু এখানে যদি সে আহ, আহ, মানে চুক্তিটা এরকম সাদামাটা না করে এটাকে বলে যে আপনি যদি এখন দেন তাহলে 50,000 টাকা আর কিস্তিতে নিলে 58,000 টাকা, তাহলে এটা বৈধ হবে না। তাহলে এটা বৈধ হবে না। এটা এখন কি চুক্তি করছে এটা কিন্তু প্রশ্নকারী লিখেন নাই।
তিনি শুধু উদাহরণ দিয়েছেন, সাদামাটা উদাহরণ বলছে বিক্রেতা তো কম দামে জিনিস কিনবেন, 50,000 টাকার জিনিসই তো তিনি 58,000 বিক্রি করবেন, নাহলে তো তার লাভ কি সারাদিন বসে বসে বিক্রি করে। অতএব 8,000 টাকা তিনি দামে, বা 6,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, যেটা তার ক্লায়েন্টের সাথে দরদামের পরে তারা একমত হয়, সেটা ঠিক করে তিনি কিস্তি করে দিলেন, এটা জায়েজ আছে। আচ্ছা, আর অন্য ক্ষেত্রে আপনি বললেন বিক্রেতাকে প্রস্তাব দেওয়া হয়েছে 10 লাখ টাকার প্রোডাক্ট আপনি নিজে কিনে আমাকে 11 লাখ টাকা বিক্রি করেন, আমি এটাও আমাকে 1 বছরের 12 কিস্তি করে দিন। তো এখন বিক্রেতাকে প্রস্তাব দিয়েছে কেন? কারণ বিক্রেতা এই জিনিসটা কিনতে পারে, তার কাছে টাকা আছে, কিন্তু ক্রেতার কাছে কোনো টাকা, নগদ টাকা দিয়ে কেনার টাকা নাই। হ্যাঁ, অতএব এটাকে বলে মোরাবাহা। মোরাবাহা মোরাবাহা চুক্তিটা হলো জিনিসটা কিন্তু কিনতে হবে। আমি বিক্রেতা, আমি যেমন ক্রেতা, আমি বিক্রেতাকে প্রস্তাব দিলাম, আমার কাছে তো টাকা নাই, 10 লাখ টাকা দিয়ে এটা জিনিস কেনার টাকা নাই, তো আমি আপনাকে বলবো যে আপনি এটা কেনেন, কিনে আমার কাছে 12 মাসের কিস্তিতে বিক্রি করেন, এবং আপনি বিক্রি করার সময় 1 লাখ টাকা বেশি দাম ধরেন, এটা জায়েজ আছে। কিন্তু প্রোডাক্টটা কিনতে হবে। এখানে যদি কোনো প্রোডাক্ট ছাড়াই এ টাকার লেনদেন হয়, তাহলে এটা ধোঁকাবাজি হবে এবং এটা কম, স্পষ্ট সুদ, হারাম সুদ হবে। বাট যদি সত্যি কোনো প্রোডাক্ট, যেমন একটা গাড়ি, প্রোবক্স গাড়ি 10 লাখ টাকা দিয়ে আমি কিনতে চাচ্ছি, আমার কাছে টাকা নাই, তখন আমি আমার ভাইকে বললাম, ভাইজান আপনার কাছে তো টাকা আছে, আপনি এই গাড়িটা 10 লাখ টাকা দিয়ে কিনেন, আমি এটা একটু বেশি দামে আপনার কাছ থেকে কিনবো। সে বলল কত টাকা বেশি দিবেন, আমি বললাম 1 লাখ টাকা বেশি দিব। তাইলে কিন্তু কথা হচ্ছে আমি নগদে দিতে পারবো না। নগদ দিলে তো আমি 10 লাখ টাকা দিয়ে এখনই কিনতে পারি, আমি নগদে দিতে পারবো না। আমি যেহেতু আপনার কাছ থেকে একটা সুবিধা চাচ্ছি, কিস্তিতে বিক্রি করবেন আমার কাছে, আমি 10, 11 বা 12 কিস্তিতে এটা শোধ করব, এটাও জায়েজ আছে। কিন্তু শর্তগুলো আশা করি বুঝতে পেরেছেন, যে এখানে জেনুইন কেস হইতে হবে, জিনিসটা, প্রোডাক্টটা থাকতে হবে, এবং প্রোডাক্টটা প্রথম ব্যক্তি তথা বিক্রেতা এটাকে কিনে নিজের ওনারশিপে নিতে হবে, এবং তারপরে সে এটার উপর আরো প্রফিট চার্জ করে ক্রেতার কাছে বিক্রি করবেন, এবং ক্রেতাকে 1 বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে শোধ করার একটা ফ্যাসিলিটি তৈরি করলেন, এটা জায়েজ আছে। এখানে শরিয়া ভায়োলেশন হয় নানাভাবে, আমি সে আলোচনার যাব না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। বাট আমি ঠিক যেভাবে ডিসক্রাইব করলাম, আপনার প্রশ্নের আলোকে আপনি অন্যদিকে নেবেন না, আমার বুঝ অনুযায়ী এবং যেটাকে জায়েজ বললাম সেই ডেসক্রিপশন অনুযায়ী আপনাকে বুঝতে হবে, আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে নানা কারণে এই দুটো বেচা কেনাতেই শরিয়া লঙ্ঘন হতে পারে। কিভাবে শরিয়া লঙ্ঘন হতে পারে এটা আমরা আজকে আর বলবো না, আপনাদের পরবর্তী কোনো প্রশ্ন আসলে বলবো। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খের। আমরা আশা করি খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। উম, এক বোনের স্বামী কিছুটা কৃপণ স্বভাবের হওয়ায় ওই বোন যদি স্বামীকে না জানিয়ে মাঝে মাঝে বাসার বুয়া এবং দারোয়ান শ্রেণীর লোকদেরকে কিছু খাবার হাদিয়া দেয়, তাহলে কি ওই বোনের গুনাহ হবে? আহ, এটা দেখতে হবে, এই যে বুয়া এবং দারোয়ান শ্রেণীকে কিছু খাবার দেওয়া হচ্ছে, এটা যদি, যেমন তাদের দৈনন্দিন খাবার থেকে কিছু একটা খাবার তিনি দিয়ে দেন, তাহলে এবং এগুলোতে সাধারণত স্বামী না করেন না, তাহলে এটা বৈধ হবে। আর যদি এমনটা হয় স্বামী কৃপণ এবং তিনি বলেন আমাকে না জানিয়ে কোথাও কাউকে খাবার দেওয়া যাবে না, 1 চামচ ডালও দেওয়া যাবে না, 1 প্লেট ভাতও দেওয়া যাবে না, 1 টুকরা মাছও দেওয়া যাবে না, 1 টুকরা গোশও দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে স্বামী যেহেতু একটা পরিবারের অভিভাবক হিসাবে কৃপণ হলেও একটা আইন জারি করেছে, সে আইনটা পরিবারের সবাইকে মানতে হবে।
পরিবারের সবাইকে, তার ডিপেন্ডেন্ট যারা আছে তাদের সবার জন্য যদি এই নিয়ম করে, মানতে হবে। তার ডিপেন্ডেন্টের মধ্যে আছে তার স্ত্রী এবং তার সন্তানেরা এবং তার বাবা এবং মায়েরা, যারা তার বাসায় থাকেন, খান, এরা প্রত্যেকে এই নিয়মটা। তাহলে শুধু স্বামীর সাথে এটা রিলেটেড না, সবার সাথে রিলেটেড। তবে অধিকাংশ সময় এখন স্বামী স্ত্রী একসাথে থাকেন, হয়তো তাদের সন্তানরা থাকেন। আর স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী এগুলো মেনটেন করেন। তো তিনি একটা স্বামীর অনুমতি রাখবেন, নিয়ে রাখতে পারেন, কমন একটা অনুমতি, যে দেখো আমি কিছু দান খয়রাত সাদাকা করি, এই ব্যাপারে তোমার একটা কমন অনুমতি নিয়ে রাখলাম। এই কথা বললেও চলবে। স্বামী যদি চুপ করে থাকে তাহলে বুঝবেন যে অনুমতি দিয়ে থাকে। আর স্বামী যদি বলে না 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 না, তোমাকে কিচ্ছু অনুমতি দেওয়া হলো না, তাহলে কিন্তু স্ত্রী আর অনুমতি পাবেন না। তবে স্ত্রী এখানে একটা কাজ করতে পারেন, স্বামী তাকে যে হাত খরচটা দেয় সেখান থেকে বাঁচিয়ে তিনি যদি আহ, বুয়া, দারোয়ান শ্রেণী এদেরকে দেন, তাহলে সেটা জায়েজ হবে। এবং স্বামী যদি বলে আমি তোমাকে যে হাত খরচ দিয়েছি ইভেন সেটা থেকেও কাউকে এক টাকাও দিতে পারবা না, এই জায়গায় এই অধিকারটা স্বামীর নাই। স্ত্রীর যে টাকাগুলো আছে, ইভেন সেটা যদি স্বামীও তাকে দেয় অথবা তার বাবা দেয় অথবা সে উপহার পায়, এই টাকাগুলো যদি সে সাদাকা করতে চায়, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমরা আশা পরবর্তী করি প্রশ্ন। প্রশ্নটি সঠিকভাবে উত্তর পেয়েছি। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। দুনিয়াতে গুনাহ হয়ে গেলে তার তওবা করলে সেই গুনার জন্য কি আখিরাতে মহান আল্লাহ আমাদের পাকড়াও করবেন? যেই পাপটা করা হলো, গুনাহ মানে পাপ, এবং তার জন্য পাপী বান্দা সত্যিকারের সিনসিয়ার তওবা করলো, তাহলে সেটা তো মাফ করে দেন আল্লাহ। এটাই নিয়ম, এটাই আল্লাহর সুন্নাহ, এটাই আল্লাহর সিস্টেম। আল্লাহ তার নিজের সিস্টেম কখনো ভায়োলেট করেন না। যেহেতু আল্লাহ তাআলা তিনি বলেছেন তিনি তওবা কবুল করেন, বান্দাকে তিনি মাফ করে দেন, কোরআনে বহু আয়াত আছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। হ্যাঁ, তো ফলে আমরা বলবো যে তওবা করার পরে এই পাপ মাফ হওয়ার অর্থই হচ্ছে তার বিপরীতে তার আর কোনো শাস্তি হবে না। সেক্ষেত্রে বান্দার হক, আল্লাহর হকের ক্ষেত্রে তওবার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তওবার শর্ত পূরণ না করলে তওবা ইফেক্টিভ হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। তওবা গ্রহণযোগ্য না হলে পাপের শাস্তি মওকুফ হবে না। অতএব তওবাটা গ্রহণযোগ্য স্টাইলে হতে হবে, তাহলেই পাপের শাস্তিটা আখেরাতে মওকুফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। ইনশাআল্লাহ, আমরা পরবর্তী প্রশ্নটি নিচ্ছি। ইমাম সালাম ফিরলে ডান হাতের আঙ্গুল নাড়ানো বন্ধ করব, নাকি ইমাম এর সালাম ফেরানোর শেষে যখন আমি শুরু করব তখন? ইমাম সালাম ফেরানোর আগে আমি ডান হাতের যে আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলি নাড়ানোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসে এসেছে, সেটা আমি বন্ধ করে ফেলবো, নাকি সালাম পর্যন্ত এটা চলতে থাকবে, সালাম ফেরানোর সাথে সাথে বা তার পর পর আমি এটা বন্ধ করব? এখানে দেখতে হবে হাদিসের ভাষ্যটা কি। হাদিস বলছে প্রত্যেক ব্যক্তি সে তাশাহুদের মধ্যে 53 আকৃতিতে সে তার আঙ্গুলগুলো সাজাবে, অর্থাৎ বুড়ো আঙ্গুলের সাথে শাহাদাত আঙ্গুলি বাদ দিয়ে বাকি তিনটা আঙ্গুলের সাথে গোল করবে, আঙ্গুলগুলোকে গোল করবে, শাহাদাত আঙ্গুলগুলো, শাহাদাতটা একটু খাড়া থাকবে। তাহলে আরবিতে এটাকে 53 বলে, তালাত ও খামসিন। তিনটা আঙ্গুলে 1 2 3, আর এই যে গোল করলাম এটা হলো 5, এই 53 আকৃতি। আর শাহাদাত আঙ্গুলি, যেটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে রেওয়ায়েত এসেছে, যে বলছে ইয়াদউ বিহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা দোয়া যতক্ষণ করতেন ততক্ষণ তিনি এটা নাড়াতেন।
তাহলে বোঝা যাচ্ছে আঙ্গুল নাড়ানোর বিষয়টা দোয়ার সাথে রিলেটেড। আত্তাহিয়াতু একটা দোয়া, দুরুদ একটা দোয়া, দোয়ায়ে মাসুরা দোয়া, দোয়ায়ে মাসুরার পরে যে আরো অন্যান্য দোয়াগুলো আছে সেগুলোও দোয়া। তাহলে বোঝা গেল একদম আত্তাহিয়াতু শুরু থেকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুলগুলো অত্যন্ত শালীন ভদ্র সুন্দরভাবে আপনি নাড়াবেন। আর যখন আপনার দোয়া শেষ হয়ে যাবে কিন্তু ইমাম তখনও সালাম ফিরায় নাই, তাহলে আপনার আঙ্গুলের এই নাড়ানোটা বন্ধ হয়ে যাবে। যদিও ইমাম এখনো সালাম ফিরায় নাই, দেখা গেল তাতে আরো 10 সেকেন্ড 15 সেকেন্ড কেটে গেল, কিন্তু আপনি আর দোয়া করছেন না, ইমামও সালাম ফেরাচ্ছে না, আপনার দোয়া যেখানে বন্ধ, আপনার আঙ্গুল নাড়ানো সেখানে বন্ধ। ইমাম সালাম ফেরানোর সাথে আগে বা পরে আসলে রিয়েলি এটার সাথে সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছেন। যে নেক্সট প্রশ্নে যেতে পারি আমরা। জাজাকাল্লাহ খায়ের। নেক্সট প্রশ্নটি হলো, একজন বোন প্রশ্ন করেছেন যে আমি বিবাহিতা এবং এক সন্তানের মা, স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছি নিজের পছন্দের ছেলেকে, যদিও বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। তারপর স্বামীর কথায় বাবা মাকে নারাজ করে ভার্সিটির পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমার স্বামী স্টুডেন্ট, একজন প্র্যাকটিসিং মুসলিম, প্রচুর টিউশনি করায় আর আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করে। এখন প্রশ্ন, এখন সমস্যা হলো আমার স্বামী বলতে গেলে পড়াশোনা ছেড়েই দিয়েছে। আমার বাবা মায়ের কোনো ছেলে নেই, তারা প্র্যাকটিসিং নন, তারা চেয়েছিল আমি বড় হয়ে কিছু করব, কিন্তু আমার তো কিছু হলো না। এখন জামাইয়ের জন্য তারা লজ্জিত, সবাই ছোট করে কথা বলে, সেসব প্রেশার এসে পড়েছে আমার উপর। আমার হাজবেন্ডকে এত বোঝাচ্ছি অন্তত এমবিবিএস টা শেষ করো। তার উত্তর, আমার বাবা মায়ের কথায় তার কোনো সিদ্ধান্ত বদলাবে না, সে যা খুশি করবে, হালাল উপায়ে বউ বাচ্চাকে খাওয়াতে পারলেই হলো। এসব নিয়ে বাসায় প্রচুর ঝামেলা হচ্ছে, আমার সংসার ভাঙার পথে। এখন আমার কার পক্ষ নেওয়া উচিত? আমাদের মুসলিম ফ্যামিলিতে স্বামী হচ্ছেন অভিভাবক। সুতরাং স্ত্রীর উচিত স্বামীর এতাআত করা, আনুগত্য করা। কিন্তু অনেক স্বামী খুবই বদমেজাজের হন এবং স্বেচ্ছাচারিতা করেন। সেক্ষেত্রে অনেক স্ত্রীর পক্ষে স্বামীর সাথে অ্যালাইন করাটা কঠিন হয়। কারণ স্ত্রীর মন মানসিকতা, তার নিড, তার স্টেটাস, কোনো দিকেই স্বামী ভ্রুক্ষেপ করেন না, যেটা একজন বিচক্ষণ স্বামীর জন্য অনুচিত, অযৌক্তিক এবং অসঙ্গত। তার মানে হচ্ছে এই অসঙ্গত আচরণ যখন স্বামী করবেন তখন আপনি যে আশঙ্কা করেছেন সেটাই সত্য, সংসার ভাঙার পথে অগ্রসর হয়। কারণ কাহা তো কার সহ্য করা যায় যদি একজন স্বামী আসলে যৌক্তিকভাবে বিহেভিয়ার না করেন। তবে এক্ষেত্রে আমরা বোনদেরকে বলবো আপনারা শান্ত হন, অস্থির হবেন না। আপনি মুরব্বীদের সাথে, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা বিচক্ষণ, তাদের সাথে আলাপ করেন। প্রয়োজনে আপনার স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসেন। তাও সম্ভব না হলে কাউন্সিলিং নেন, কাউন্সিলিং নেন। কোনো বিচক্ষণ স্কলারকে রিকোয়েস্ট করেন আপনাদের কথা শুনে দুইজনকে নাসিহা করার জন্য। এখন পড়াশোনা ছেড়ে দেওয়া না দেওয়া এটা তো স্যালারি ইস্যু না। আপনি ইউনিভার্সিটিতে পড়বেন বা এমবিবিএস করবেন, শরিয়া এটা আপনাকে বাধ্য করেনি। আপনার বিবাহের পরে আপনার স্বামীর পরামর্শ আপনি ছেড়ে দিয়েছেন, এটাও আপনি ভুল করে ফেলেছেন, অন্যায় করেছেন এমন না। বিয়ের পরে মেয়েদের উপর বাবার মায়ের দায়িত্বটা বর্তায় না, এটা ছেলেদের উপর বর্তায়। এখন মেয়েদের পক্ষ থেকে তাদের সলভেন্সি থাকলে বাবা মাকে দেখাটা তাদের অনেকটা কর্তব্যের মধ্যে দাঁড়ায়, কিন্তু ফরজ না, যেটা ছেলেদের ক্ষেত্রে ফরজ। এখন যে বাবা মায়ের ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান আছে, তার কি অবস্থা? এটা তাকদীর। যেহেতু মেয়ে তার নিজের উপর হকদার নয়, বিবাহের পরে তার স্বামী হচ্ছে তার মূল অভিভাবক, এবং সেই স্বামী যদি তাকে চাকরি করতে অ্যালাউ না করে, তার সামান্য হাত খরচার বাইরে আর কিছু না দেয়, তাহলে বাবা মাকে এই মহিলা সাহায্য করবে কোত্থেকে, তাই না?
অতএব এটা একটা ব্যাপার। আর স্বামীর নির্দেশ লঙ্ঘন করে জোর করে চাকরি করে নিজের বাবা মাকে চালানো এটা মেয়েদের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে মেয়ে নিজে যদি সলভেন্ট হয়, তার স্বামীর সাথে সে বোঝাপড়া করে সরি, আমি একটু বলো। তার স্বামীর সাথে বোঝাপড়া করে ও, বাবা মাকে সে সাহায্য সহযোগিতা করতে পারবে। পেন্ট্রি একটা লেখা আছে। আমরা আমরা একটু আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ। আমরা যেটা বলবো যে আহ, আসলে সংসারের জীবনটা তো শুধু অভিভাবক আর দারোগাগিরির উপর প্রতিষ্ঠিত না। এখানে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একের প্রতি অন্যের সম্প্রীতি, ভালোবাসা, এটার প্রয়োজন হয়। ফলে অভিভাবক হয়েছে বলেই সে সবকিছু হাঁ করবে না করবে, বদমেজাজি দেখাবে, এতে সংসারের ভারসাম্য নষ্ট হয়। আবার স্বামী একটু মেজাজি বলে স্ত্রী তার আনুগত্য করবে না, এটা আরো ডিজাস্টার, আরো ডিজাস্টার। আমরা বলবো যে ইসলাম যে অথরিটি স্বামীকে দিয়েছে স্ত্রী সেটা মেনে নেওয়া উচিত, এবং স্বামীকে কোরআন যে কথা বলেছে ও আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে অত্যন্ত চমৎকার হৃদ্যতাপূর্ণ একটা সুন্দর সংসার জীবন যাপন করা, এটা আল্লাহ তাআলা কোরআনে স্বামীদেরকে বলেছেন। স্বামীর উচিত সেটা করা, তিনি অভিভাবক বলে স্বেচ্ছাচারিতা করবেন না। আসলে মূলত এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া সংসার জীবন সম্ভব নয়। এখানে যেটা আমি বলেছি বারবার, শুধুমাত্র দাবার গুটির মতো জীবনের অঙ্ক কষে জীবনকে চালানো যায় না। শরীয়তের রুলিং মেপে মেপে সংসারে সুখী হওয়া যায় না। শরীয়তের রুলিংটা আমরা দেব যখন দেখবো যে কনফ্লিকশন হচ্ছে, সবাই ফতোয়া চাচ্ছে, তখন। আদারওয়াইজ আপনারা নিজেরা অনেক কিছু মোস্তাহাব অসত্ত্বেও মোস্তাহাব কিছু কাজ করলে সুখী হতে পারবেন। হ্যাঁ, নিজের ক্ষমতার দাপট দেখালে সুখী হওয়া যায় না। এখানে মোস্তাহাব কাজ অর্থাৎ যেমন একটু বিকেলে হাঁটতে গেলেন অথবা কোথাও বেড়াতে গেলেন, এগুলো মোস্তাহাব কাজ দেখেন, অথচ এতেই মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। অতএব আমি বলবো যে যা কিছু হয়েছে সেটা নিয়ে আপনারা সংসার ভাঙবেন না, নিজেরা ভালো মতো গুড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে জীবনযাপন করেন, সংসারকে সুখী করেন। আর স্বামীকে বলবো যে আপনি আপনার শ্বশুর শাশুড়ির কিছু সেবা করেন, নিজের বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়ির কিছু সেবা করেন যদি আপনার সামর্থ্য থাকে। কারণ সে তো আপনার স্ত্রীর মা এবং বাবা। স্বামীর উচিত স্ত্রীর মা বাবাকে সম্মান করা, হেল্প করা। স্ত্রীর উচিত স্বামীর মা বাবাকে হেল্প করা। দেখেন, এই বিষয়গুলো যদি এভাবে যায় তাহলে একটা সুন্দর সংসার হতে পারে। আর যদি আমরা একে অপরের মা বাবাকে, অর্থাৎ প্রত্যেক নিজের শ্বশুর শাশুড়িকে একটু গালমন্দ করছে, কষ্ট দিচ্ছে, অসম্মান করছে, তাহলে সংসার ভাঙবেই। আমাদের এখানে আর করার কিছু নেই, তবে আমরা দোয়া করি সংসার যেন না ভাঙে। জি, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। জি, আমরা সুন্দর উত্তর পেয়েছি আশা করছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আহ পরবর্তী প্রশ্নটি হলো, যখন কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই, সেখানে কোনো কাজ থাকে না, ঘরেই থাকি, তখনও কি কসর করতে হবে? কোরআনে সূরা নিসা 101 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধের বিপদে তোমরা নামাজ সংক্ষিপ্ত করো, আর বিপদ কেটে গেলে তোমরা নামাজ পূর্ণ করো। কিন্তু আমরা যখন বেড়াতে যাই তখন তো কোনো বিপদ থাকে না, সেক্ষেত্রে কসর নামাজ কিভাবে হবে? জি, ধন্যবাদ। আহ, যুদ্ধের সেই ভীষণ ভয়ঙ্কর অবস্থায় নামাজ সংক্ষিপ্ত করা, এটা এক জিনিস। আর সফরের কসর এটা আরেক জিনিস। কিন্তু এটা হলো জরুরি অবস্থার নামাজ, এটা সফর নামাজ। যুদ্ধের অবস্থা আর মুসাফিরের কসর এটা এক নয়। মনে হয় যেন আহ, আপনি দুটোর মধ্যে একটু আহ, আহ, মানে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন বা তৈরি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়। আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানেও কসর করতে হবে এমনটাও ঠিক না। কসর হবে সফরের দূরত্বে গেলে। আপনি বেড়াতে যান তো পাশের বাসাও বেড়াতে যান,
2 মাইল দূরে, 5 মাইল দূরে, 10 মাইল দূরে বেড়াতে যান, তখন কসর হবে কেন? এত কাছে তো কসর হয় না। কসরের জন্য সফরের দূরত্বে যেতে হয়। সফরের দূরত্বে যাওয়ার পরে খুব আরামে আছেন, ঠান্ডা, এসি, সারাদিন বসে বসে কাটাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন। আপনার প্রশ্ন হচ্ছে তারপরে কি কসর মানে আমি করব, আমাকে করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সফর অবস্থায় কসর আপনি করবেন। জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যদি আপনি পুরোটা পড়ে ফেলেন সেটা জায়েজ হবে, কিন্তু ওলামায়ে কেরামের একদল বলছেন যে না, সেটা জায়েজ হবে না, সেটা অন্যায় হবে। তারা বলতে চান সফর অবস্থায় কসর করতেই হবে। তবে বিশুদ্ধ মত হচ্ছে সফর অবস্থায় কসরটা উত্তম। কেউ কসর না করে ইতমাম করে ফেললে তার সালাত আদায় হবে, কিন্তু সে অনুত্তম কাজ করলো। তাহলে আমি আপনাকে যে ডিসকাশনটা এখানে উপস্থাপন করলাম আপনার সামনে, আমার মনে হয় আপনার সবগুলো প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। সুতরাং কসরটা বিপদের জন্য নয়, জাযাকাল্লাহ খায়ের। সফরের জন্য। জি। জি, নেক্সট আমরা প্রশ্ন। পরিষ্কারভাবে উত্তরটি পেয়েছি। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আহ, ইদানিং অধিকাংশ বিয়ে বা সামাজিক অথবা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় আয়োজনের অন্যতম অনুষঙ্গই থাকে কেক কাটা, বাদ্যযন্ত্রের ব্যবহার, গান বাজনা বা অন্যান্য চাকচিক্যময় আয়োজনের সমাহার। এক্ষেত্রে অধিকাংশ বাবা মা বা মুরব্বীরা পছন্দ না করলেও ছেলে মেয়ের চাপে পড়ে নিরুপায় হয়ে এসব আয়োজনের খরচ বহন করতে হয়। এক্ষেত্রে খরচ বহন করার কারণে বাবা মা বা মুরব্বীরা কি গুনাহগার হবেন? এ ধরনের আয়োজনের কারণে নিকটাত্মীয়দের অনুষ্ঠানগুলো কিভাবে এড়িয়ে যাব বা কিভাবে বিষয়টা ম্যানেজ করবো, পরামর্শ দিয়ে উপকৃত করবে। ধন্যবাদ। আসলে কেক কাটা, বাদ্যযন্ত্র ব্যবহার, গান বাজনা, চাকচিক্যময় আয়োজনের সমাহার, এর মধ্যে বাদ্যযন্ত্র, গান বাজনা, চাকচিক্যময় আয়োজনের চাকচিক্যময় কথাটা আমাদের ভেবে দেখতে হবে। গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার এটা সম্পূর্ণ হারাম। সে শালীন গান হোক আর অশালীন গান হোক, হারাম। কেক কাটা, এখন কেক কাটছেন কিভাবে এটা দেখতে হবে। এখন বুফের মধ্যে কেক আছে, সেখান থেকে কেটে এনে খাইলেন, এই কেক কাটা তো জায়েজ আছে। কিন্তু সম্ভবত আপনারা বোঝাতে চাচ্ছেন জন্মদিনের কেক যেভাবে কাটা হয়, কিংবা একটা অফিস আজকে তার বার্ষিকী পালন করছে, সেই হিসেবে একটা কেক কাটলো, এই ধরনের কেক কাটাটা এটা ইহুদি নাসারাদের অনুসরণ। যেটা ইহুদি নাসারাদের অনুসরণ সেটা ইসলামে শরিয়া সিদ্ধ নয়। অর্থাৎ কেক কাটার সিস্টেমটা যদি আপনি পৌত্তলিকদের থেকে অথবা আহলে কিতাব তথা ইহুদি নাসারাদের থেকে পেয়ে থাকেন এবং সেটা আপনার বেশ পছন্দ, আজকাল মুসলমানদের অনেক সময় ইউরোপে যা দেখে সেটাই পছন্দ, আমেরিকা যা দেখে সেটাই পছন্দ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যপূর্ণ আচরণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। সে ওই জাতির বেদাতগুলো, পাপগুলো, নষ্টামিগুলো, অপকালচার, অপসংস্কৃতি এগুলো অনুসরণ করলে ওই জাতির অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। ওই কাজগুলোর জন্য সে পাপী বলে গণ্য হবে। তাহলে আমার মনে হয় কেক কাটার বিষয়টা ক্লিয়ার হয়েছে। চাকচিক্যময় আয়োজন, চাকচিক্যময় আয়োজন বলতে কি বোঝানো হয়? আপনি সুন্দর স্মার্ট পোশাক পরলেন, পরিষ্কার পরিচ্ছন্ন দামি পোশাক, যদি সেটা এক্সট্রাভ্যাগান্স বা অপচয় না হয়ে থাকে, আপনার সামর্থ্যের মধ্যে থাকে এবং ধার কর্জ না করে করে থাকেন, তাহলে এই চাকচিক্যময় জায়েজ আছে। তবে বিবাহ উপলক্ষে এই যে আলোকসজ্জা কিংবা আরো এই যে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং সহ যে পার্টি ধরনের আয়োজন করা হয়, আসলে এর মধ্যে অনেক শরিয়া লঙ্ঘন থাকে। আমি বিস্তারিত বলবো না, চাকচিক্যময় আয়োজনের বহু জায়গায় শরিয়া লঙ্ঘন থাকে। ফলে আমরা এখন বুঝতে পারলাম যে কেক কাটায়ও শরিয়া লঙ্ঘন আছে, চাকচিক্যময় আয়োজনের ক্ষেত্রে শরিয়া লঙ্ঘন আছে, বাদ্যযন্ত্র আর গান বাজনা তো এমনিতেই শরিয়া লঙ্ঘন, ওটার পুরোটাই শরিয়া লঙ্ঘন। তাহলে 4টা বিষয়ের ব্যাপারে আপনারা বুঝতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে যারা অভিভাবক, মা বাবা, তারা এগুলো পছন্দ করেন না, কিন্তু তারপরেও ছেলে মেয়েদের আবদার রক্ষার জন্য অথবা তাদের চাপে পড়ে খরচটা দেন।
এই খরচের জন্য কি তারা গুনাহগার হবেন? আলবত হবেন। সুবহানাল্লাহ। একটা পাপ কাজে আপনি সাহায্য করছেন আর বলছেন যে আপনি সেখানে মানে গুনাহ থেকে রেহাই পাবেন, এটা তো অসম্ভব। আপনি পাপের সহযোগী। হ্যাঁ, কেউ যদি বলে যে চলেন আমরা এই একটা লোককে মারি, একটু চাপ দিল যে দেখেন মারতে হবে, তাই বলে কি আপনি তাই করবেন? চুরি করার জন্য চাপ দিলে চুরি করবেন? ঘুষ খাওয়ার জন্য চাপ দিলে ঘুষ খাবেন? সুদ খাওয়ার জন্য চাপ দিলে সুদ খাবেন? খাবেন না। তাহলে ছেলেদের আবদারও যেখানে দেখবেন যে শরিয়া লঙ্ঘন, আপনি বাবা, আপনি মা, আপনিই তো ওকে চাপ দিন, ও আপনাকে কেমনে চাপ দেয়? একমাত্র যদি সে মানসিক রোগী হয়ে থাকে, কিছুই বুঝে না, তাহলে ওই চাপ তো ভিন্ন ধরনের চাপ। কিন্তু সুস্থ মানুষের চাপটা এখানে বাবা মায়ের উপরে কার্যকর নয়। অতএব বাবা মা যদি এই ছেলে মেয়েদের অন্যায় আবদার এবং জুলুম কিংবা শরিয়া লঙ্ঘনের আবদারকে রক্ষা করেন, আলবাত তারা গুনাহগার হবেন। আমরা বলবো যে এটা অবশ্যই এড়িয়ে যাবেন। আপনার ছেলেকে কি আপনি বলতে পারেন না তুমি শরিয়া লঙ্ঘন করছো, আমি তোমাকে কোনো সাপোর্ট দেব না? এটা কি এখানে ডিপ্লোম্যাটিক হওয়ার তো কোনো কারণও দেখছি না। আপনার ছেলে আপনার মেয়ের সাথে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। তবে যদি মিলঝুলের মধ্যে বুঝিয়ে শুনিয়ে তাকে সহি পথে রাখতে পারেন, ভালো। আর যদি সেটা না পারেন তাহলে ধমক দিয়ে রাখতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু আপনি অভিভাবক, সে আপনার অধীনস্থ। জি, নেক্সট। জি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার তিনটি সন্তান রয়েছে এবং বর্তমানে এটি বোনের প্রশ্ন, একজন বোনের প্রশ্ন। একজন বোন প্রশ্ন করছেন, আমার তিনটি সন্তান রয়েছে এবং বর্তমানে চতুর্থ গর্ভধারণের শেষ পর্যায়ে আছি। পূর্বের সব সন্তানই সিজারের মাধ্যমে হয়েছে। বয়সের ব্যবধানও কম, গড়ে 2 বছর। চতুর্থ সন্তানও সিজারই হওয়ার সম্ভাবনা, যেহেতু আমাদের দেশে একাধিক সিজারের পর নর্মাল ডেলিভারির সুযোগ নেই। ডাক্তাররা বলেছেন 4বার সিজারের পর আবার গর্ভধারণ মায়ের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তারা লিগেশন, স্থায়ী বন্ধ্যাকরণের পরামর্শ দিয়েছেন। আমরা একটি প্র্যাকটিসিং প্র্যাকটিসিং পরিবার এবং বেশি বেশি সন্তানের আকাঙ্ক্ষা থাকলেও পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শরীয়তের দৃষ্টিতে কি লিগেশন করা বৈধ হবে? আর শব্দটা আমার মনে হয় লাইগেশন, এখানে হয়তো যে বোন প্রশ্ন করেছেন তিনি লিগেশন লিখেছেন। লাইগেশন এটা মেয়েদের স্থায়ী বন্ধ্যাকরণ সিস্টেম, আর ভ্যাসেকটমি এটা হলো পুরুষদের জন্য। আহ শরীয়তে মেয়েদের ক্ষেত্রে কিছু ছাড় আছে, যদি মুসলিম ডাক্তার নিশ্চিত হন অথবা তার প্রবল ধারণা তৈরি হয় যে মহিলা তিনটার পর চতুর্থ অথবা পঞ্চম সন্তান কনসিভ করলে তাদের জীবন মরণ সমস্যা হবে, সেই সম্ভাবনার ক্ষেত্রে তারা লাইগেশন করে নিতে পারেন বা স্থায়ী বন্ধ্যাকরণ মহিলা করে নিতে পারেন। দেন তিনি আর কোনো সন্তান কনসিভ করবেন না, কারণ তিনি ইতিমধ্যে যে কয়েকজন সন্তান জন্ম দিয়েছেন, তারপরে আর সন্তান নেওয়াটা তার জন্য কোনো মতেই স্বাস্থ্যগতভাবে বিধিসম্মত হবে না বলে ডাক্তাররা স্পষ্ট মত দিয়েছেন। ফলে তিনি সেটা ফলো করতে পারেন। পুরুষদের ক্ষেত্রে যদিও প্রশ্নের মধ্যে সেটা নাই, আমি উত্তর দিয়ে দিচ্ছি তারপরেও। পুরুষদের তো এরকম কোনো সমস্যা নাই যে তার বাচ্চা হলে পুরুষের ঔরসে বাচ্চা হলে ছেলেমেয়েরা খুব মানে যেটা বলতে চাচ্ছি যে তার কষ্ট হবে, তার কারণ তিনি তো গর্ভধারণ করেন না, গর্ভধারণ করেন তার স্ত্রী। অতএব পুরুষের স্থায়ী বন্ধ্যাকরণের কোনো সুযোগ নেই শরীয়তে, সেটা সম্পূর্ণ অবৈধ। নারীদের ক্ষেত্রে কনসিভ করাটা তার জন্য যদি অত্যন্ত বিপজ্জনক হয়, তখনই তিনি লাইগেশন করতে পারবেন, স্থায়ী বন্ধ্যাকরণ করতে পারবেন। জি, জি, নেক্সট আমরা প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। জুমার দিন কিছু শর্ত মেনে আগে আগে উপস্থিত হলে প্রতি কদমে যে 1 বছরের নফল কিয়াম ও সিয়ামের ফজিলত বর্ণিত আছে, তা অর্জন করতে হলে খুতবা শুরুর কমপক্ষে কতক্ষণ আগে উপস্থিত থাকতে হবে? আচ্ছা, জুমার দিন কিছু শর্ত মেনে কি শর্তের কথা জিজ্ঞেস করলেন? আচ্ছা, উপস্থিত হলে প্রতি কদমে যে 1 বছরের নফল সিয়াম এবং কি নফল নফল কিয়াম কিয়াম এবং এবং সিয়াম, সিয়াম।
তা খুতবা শুরুর কতক্ষণ আগে উপস্থিত? আচ্ছা, 1 মিনিট। এখানে আমরা তো জানি একটা সাধারণ হাদিস আছে, যেটা মসজিদে দ্রুত যাওয়ার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এবং সেখানে সে বিখ্যাত হাদিস যে 5টা প্রহর বা 5টা ঘন্টা এখানে নির্ধারণ করা হয়েছে, যে গোসল করে যারা প্রথমে যাবে তারা উট কোরবানি, তারপরে দ্বিতীয় সময় গেলে গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম। এটা বুখারী মুসলিমের হাদিস। আর আপনি যেটা বললেন যে 1 বছরের নফল কিয়াম ও সিয়ামের ফজিলত সমান ইয়ে হবে, এইটা তো আহ, আমরা পাচ্ছি না। দেখবো পরবর্তীতে আপনার এরকম কোনো সহিহ হাদিস আদৌ আছে কিনা, সেটা আমি দেখব। কিন্তু আপনি যেটা বললেন যে খুতবা শুরুর কতক্ষণ আগে পর্যন্ত এই ফজিলত গুলো মুসল্লিরা পাবে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা খুতবা গুলো পাবে ইমাম মসজিদে ঢুকে মেম্বারে বসার আগ পর্যন্ত। এখানে যেমন হাদিসের মধ্যে এসেছে, ফাইদা জালাসাল ইমামু তাওয়াও আস-সুহুফ ওয়া জাউ ইয়াস্তামিউনা যিকির। যখন ইমাম মেম্বারে বসবে তখন ফেরেশতারা সে দপ্তরটা বন্ধ করে দেন, হ্যাঁ, তা করে বন্ধ করে দেন, এবং তারা এসে ইমামের খুতবা শুনতে শুরু করে। তাহলে বোঝা গেল যে যে ফজিলত গুলো বলা হয়েছে দ্রুত জুমার দিন মসজিদে আসার জন্য, সেগুলো প্রযোজ্য হবে ব্যক্তির উপরে, কিন্তু এই ফজিলতগুলো বন্ধ হয়ে যাবে যখন ইমাম মেম্বরে বসবেন। অতএব যে মুসল্লিরা ইমাম মেম্বরে বসার পরে আসবে, তারা কিন্তু এ সকল ফজিলত থেকে বঞ্চিত হবে। আর আপনি এখানে প্রশ্নে যেটা বলেছেন, প্রতি কদমে 1 বছরের নফল কিয়াম ও সিয়াম, এই হাদিসটা আসলে চেক করতে হবে এটা কি শুদ্ধ হাদিস কিনা। জি, নেক্সট প্রশ্ন। জাজাকাল্লাহ খায়ের। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আহ, আমি একা একা, আচ্ছা, একজন বোনের প্রশ্ন: আমি কি একা অন্য মহিলা দলের সাথে ওমরা করতে যেতে পারবো? আমি একজন বিধবা। আহ বিশুদ্ধ মত অনুযায়ী মেয়েদের জন্য মাহারাম এবং স্বামী থাকাটা শর্ত, অর্থাৎ যে কোনো একজন। মাহারাম থাকলে স্বামী লাগবে না, স্বামী থাকলে মাহারাম লাগবে না। আর যারা বয়স্ক মহিলা, তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু হুম। মহিলা বয়স্ক হয়ে গেছে, সবার শ্রদ্ধার পাত্র, তার নিরাপত্তা, তার বৃদ্ধত্ব, তার নিরাপত্তা, ফলে ইমামদের একদল, যেমন ইমাম শাফিঈ, তারা বলেছেন তারা আহ পুণ্যবান বিশ্বস্ত মহিলা সাথীদের সাথে তারা সফরে যেতে পারবেন, মানে ওমরায়ও যেতে পারবেন। আর যদি আহ তাদের এরকম মহিলারা না থাকে, তাহলে অপরিচিতদের সাথে সর্বসম্মতিক্রমে যাওয়া যাবে না। তাহলে পরিচিত একদল মহিলা, বিশ্বস্ত দিনদার, তাদের সাথে যাওয়ার শর্ত হলো যে তার নিজের কোনো মাহারাম নাই, স্বামী নাই, তিনি বৃদ্ধ, হ্যাঁ, ইত্যাদি। ওলামায়ে কেরাম যারা বলেছেন যে বিশ্বস্ত সাথীদের সাথে যাওয়া যাবে, মহিলা সাথীদের, তারা অবশ্যই বৃদ্ধত্বকে শর্ত করেন নাই, যেমন ইমাম শাফিঈ। তারা অন্য নারীদের ক্ষেত্রে বলেছেন যেহেতু এই ধরনের টিমের সাথে যাওয়াটা তার নিরাপদ, অতএব যেতে পারবে। তবে আমাদের শায়েখ যারা সৌদি আরবে ছিলেন, তারা খুবই স্ট্রিক্ট এ ব্যাপারে, এবং ইমাম আবু হানিফা সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, যে হয় মাহারাম না স্বামী থাকতে হবে। আমি ব্যাপারটাকে সমর্থন করি। এখন হয়তো একটু বিপদে পড়বেন ওই সমস্ত মহিলারা যারা বিধবা, অথবা যাদের আর কোনোদিন মাহারাম তাদের নাই এবং স্বামীও নাই, খুব ইচ্ছা তারা ওমরায় যাবেন বা হজে যাবেন,
কিন্তু শুধু মাহরাম বা স্বামীর অভাবে যাওয়া হচ্ছে না। এক্ষেত্রে আমরা তাদেরকে বলবো আপনারা সবর করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন একটা পথ খুলে দেন, কোনো একদিন যেন সহজ হয় আপনার জন্য। বাট শরিয়া লঙ্ঘন এটাকে বর্জন করবেন, আল্লাহ যেন সহজ করে দেন, আমরা দোয়া করেছি। নেক্সট প্রশ্ন। জাজাকাল্লাহ খায়ের, আমরা অত্যন্ত সুন্দরভাবে উত্তরটি পেয়েছি। আমরা পরবর্তী প্রশ্নটি নিচ্ছি। ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করি আমি, যেখানে 6 মাস পর পর একটা অ্যামাউন্টের সুদ দিয়ে থাকে, যেটা আমি কোনো রিওয়ার্ডের আশা ছাড়া আমি দান করে দেই। এখন আমার হাতে একটা অপশন আছে 5,000 টাকা দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খোলার, যেটাতে কোনো সুদ দেওয়া হয় না। এখন আমার জন্য কি এটা অত্যাবশ্যক এক্সট্রা টাকা দিয়ে নতুন অ্যাকাউন্টটা খুলে নেওয়া, যেটা সার্ভিস চার্জও তুলনামূলক বেশি? আমি অবস্থায় যেভাবে চলছি সেভাবে চললে কি গুণাগার হতে থাকবো? বর্তমানে শরিয়া সম্পন্ন কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্ট কি আপনি রেকমেন্ড করবেন যদি থেকে থাকে? এক্ষেত্রে আমরা বলবো যে সুদ থেকে বাঁচার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। যদি সুদ বন্ধ করার কোনো নীতিমালা থাকে তাহলে সুদ কিভাবে চালু রাখতে পারবো আমরা, তাই না? নতুন টাকা দিবেন, চার্জও বেশি দিবেন, সমস্যা কি? আল্লাহর কাছে তো আপনি এর জন্য গ্রেট রিওয়ার্ডটা পাবেন। মূলনীতি হলো সুদ থেকে বাঁচার পথ থাকলে, সুদ থেকে বাঁচার কোনো পথ থাকলে সেই পথে আমাদের চলতে হবে, যদিও সে পথে খরচ বেশি হয়। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন আশা করি আপনার প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে শরিয়াসম্মত কোনো ব্যাংকের আহ, এই যে সহজভাবে ট্রান্সফার করা বা এগুলো কোনটা আমরা রেকমেন্ড করি। আমি দেখলাম যে ইসলাম ব্যাংকের সেলফিন, এটা দিয়ে মুহূর্তে শুধু এই ব্যাংকে না, অন্য যে কোনো ব্যাংকে, ইভেন যে সমস্ত গেটওয়ে গুলো আছে, বিকাশ, এসএসএল কমার্স অথবা রকেট, এগুলোতেও পাঠানো যায়। এবং এটা একটা অ্যাপস এর মাধ্যমে আমি বিকাশের চাইতেও এটাকে মোর সিকিউরড পেয়েছি, এবং আহ, আহ, মানে ইজি গোয়িং, ইজি টু ইউজ পেয়েছি। আপনি এটা করতে পারেন। এছাড়াও এখন অনেকগুলো ইসলাম ব্যাংক বা ইসলামিক উইন্ডো তারা এই ধরনের সার্ভিস ওপেন করে ফেলেছে, কারণ এটা তো আর শুধু কোনো একটা ব্যাংকের সাথে এটা খাস না। এটা বাংলাদেশ ব্যাংক যখন এই সুযোগগুলো ওপেন করেছে, সবাই এই সুযোগগুলো নেওয়ার আহ, চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আহ, আহ, উম, আপনি অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে, কারণ অ্যাকাউন্ট ওপেন না করলে তো আপনি সেলফ ইন করতে পারবেন না, হ্যাঁ? আপনি অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সেলফ ইনটাকে আপনি অন্য ব্যাংকের চাইতে বা শরিয়া কমপ্লায়েন্সের দিক থেকে আপনি ফলো করতে পারেন। জি। জাজাকাল্লাহ খায়ের, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হলো, সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আমরা পড়ি, সন্ধ্যার জিকিরগুলো কি মাগরিবের পর পড়তে হবে নাকি আসরের পর পড়তে হবে? বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে আসরের পরে। সকালের গুলো ফজরের পরে, ফজরের নামাজ পড়ার পরপরই পড়তে পারেন, সূর্য ওঠার আগে। আর যদি কোনো কারণে পড়তে দেরি হয় তাহলে সকালবেলায় যে কোনো সময় আপনি পড়ে নিতে পারেন, ইভেন জাওয়ালের আগে। জাওয়ালটা হলো যখন জোহর ওয়াক্ত হয় তার আগের কয়েকটা মিনিট, এটা হলো জাওয়াল। তাহলে এই জাওয়ালের আগে পর্যন্ত আপনি এই জিকিরগুলো পড়তে পারেন, কারণ ততক্ষণ পর্যন্ত সময়টাকে সকালই বলা হয়। কিন্তু উত্তম টাইম হচ্ছে ফজরের পর পর, নিদেন পক্ষে সূর্য ওঠার একটু আগে বা পরে। আর বিকালের যে আজকারগুলো সেগুলোর জন্য উত্তম টাইম হচ্ছে আসর, প্রায়োরিটি টাইম। আর যদি সেটা মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে যে কোনো সময় হতে পারে, ইভেন সন্ধ্যায় হতে কোনো অসুবিধা নাই। জি। জাজাকাল্লাহ খায়ের, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। প্রশাসনে চাকরি করার হুকুম কি? অনেক আলেম বলে সরকারি চাকরি করা হারাম। এটা তো কোনো নীতিমালা না যে সরকারি চাকরি করা হারাম, আমার বেসরকারি চাকরি করা হালাল। তো এটা কিভাবে বললো? আমাকে ওয়ান টু ওয়ান, কেস টু কেস দেখতে হবে। অনেক চাকরি আছে হালাল, অনেক চাকরি আছে হারাম। যেমন সুদী ব্যাংক, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সবটাই তো হারাম, তাই না? সরকারি চাকরি থেকে যদি আপনি সততার সাথে আপনার যেমন অধ্যাপনার দায়িত্ব পালন করেন, তাহলে আপনার এই ইনকামটা
এবং এই চাকরিটা হালাল। আর যদি চুরি চামারি কেউ করে, ঘুষ খায়, সুদ খায়, আরো অন্যান্য কিছু আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে, টাকা নেয়, এগুলো সবই হারাম। মানে আপনি যদি যে কোনো চাকরিকে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, শরিয়া লঙ্ঘন থেকে মুক্ত করেন, তাহলে সেটা জায়েজ। আর শরিয়া লঙ্ঘনের সাথে যদি যুক্ত করেন, সেটা ব্যক্তিগত কাজ হলো, চাকরি ছাড়াও তো সেটা না জায়েজ, তাই না? ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগতভাবে, এমনকি মসজিদের মধ্যেও যারা চাকরি করেন, যদি সেখানে তারা উল্টাপাল্টা কাজ করেন, সেই মসজিদের চাকরিটাও তো হারাম হইতে পারে। অতএব আমার কাছে মনে হয় আপনারা হোমোজিক্যাল কথা না বলে আপনাদের কেস টু কেস আপনি দেখবেন, চাকরি গুলোকে বিশ্লেষণ করবেন, এখানে হারাম এলিমেন্ট কি জড়িত আছে কিনা, নাকি সব হালাল। তাহলে সেটা মানে অবস্থার পরিপ্রেক্ষিতে হালাল হতে পারে, হারাম হতে পারে। জি। জাজাকাল্লাহ খায়ের। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোনো কোনো কোর্স আমি কেনার পর ওই কোর্স কি পরিবারের অন্য সদস্যরা, মা বাবা স্ত্রী করতে পারবে? এটা নির্ভর করে কোর্সের শর্ত সারাইটটা কি, কন্ডিশনগুলো কি। কোর্স যদি বলে আমরা এটাকে খুব সস্তায় দিচ্ছি, অথবা সস্তায় দেওয়ার মানে অনেক দামেই দেই, আমাদের নিয়ম হচ্ছে একটা কোর্স একজন করবেন, একটা কোর্স মানে এই ম্যাটেরিয়াল গুলো অন্যদের সাথে শেয়ার করা যাবে না। যদি এটা শর্ত থাকে কোম্পানি থেকে, তাহলে আপনি শেয়ার করতে পারবেন না। আর কোম্পানি যদি আপনাকে বলেন এই কোর্সটা আপনি এগুলো ডাউনলোড করে সারা দুনিয়া একাকার করে দেন, সবগুলো প্রচার করে দেন, এটা যদি বলে, তাহলে আমি সেটা করতে পারবো, সেটা জায়েজ, তবে বাধ্য না। কিন্তু আমার মনে হয় কোনো কোম্পানি এটা বলবে না যে আমার কোর্সগুলো আপনি সব একাকার করে দেন, তাহলে তো মানুষের কোর্সই করবে না। অতএব আমরা বলবো যে এটা দেখতে হবে আপনার সাথে সেই কোম্পানির কি চুক্তি আছে। চুক্তি অনুযায়ী আপনি হয় কোর্সের এই ম্যাটেরিয়ালস গুলো পরিবারকে দেখাতে পারবেন, অথবা দেখাতে পারবেন না। জি। আশা করছি আমাদের কাছে একেবারে পরিষ্কার বিষয়টি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সময় একবার অনেক খরা হলো। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ ততক্ষণ করবেন না বললেন যতক্ষণ একজন মুনাফিক তার গুনাহ স্বীকার করে। তখন সবাই উদ্বিগ্ন হলেন। আল্লাহ তাআলা সে মুনাফিকের আন্তরিক তওবা কবুল করলেন। এই ঘটনাটার কোনো সহিহ রেফারেন্স পাওয়া যায়নি। আমরা কি এটা সমাজের অবক্ষয়ে শিক্ষামূলক পোস্ট দিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। এখানে যে রেওয়ায়তটা, আচ্ছা, এখানে যে রেওয়ায়তটার কথা বলা হয়েছে, সেটা আমিও দেখি নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটু চেক করে দেখতে হবে। যেই রেফারেন্সের কোনো সহি অথেন্টিসিটি আপনি পান নাই, সেটা আপনি কখনোই কোট করবেন না, যত সুন্দরী হোক না কেন। অতএব এই ধরনের কোটেশন দিয়ে শিক্ষামূলক পোস্ট দেওয়া জায়েজ হবে না, যতক্ষণ না আপনি এর সহি শুদ্ধ সংস্করণ সম্পর্কে জানতে না পারেন, যতক্ষণ না আপনি এই সহিশুদ্ধ জানতে না পারেন। আমরা যেমন দেখি, বলা হয় যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলেও কষ্ট করে এলেম শেখো। এটাকে যদি আপনি হাদিস হিসাবে দেন, তাহলে তো মহা বিভ্রান্তির মধ্যে পড়লেন, কারণ এটা হাদিস নয়। আর যদি বলেন যে না, এটা শিক্ষামূলক পোস্ট হিসাবে আমি দিচ্ছি, চীন দেশে গিয়ে হলেও আহ, আহ, জ্ঞান অর্জন করো, আপনি ইনভার্টেড কমার মধ্যে দিলেন, আপনি বললেন না যে এটা হাদিস, তবু এটা অন্যায় হবে। কারণ এরকম একটা জাল হাদিস যখন প্রচার হয়ে গেছে, আর আপনি সেটাকে হাদিসই বললেন না, যেমনি প্রচার করেন না কেন, আপনি ওই জাল কথাটাকে প্রচার করলেন। ফলে আমরা হাদিসের প্রতি সম্মান দেখিয়ে অধিক সতর্কতামূলক, যত সুন্দরী মনে হোক কোনো জাল হাদিস অথবা অত্যন্ত দুর্বল হাদিস, সেগুলোকে, সেগুলোর মধ্যে যদি আপাত দৃষ্টিতে মনে হয় অনেক শিক্ষা, তবুও সেগুলো ইউজ করা যাবে না, পোস্ট দেওয়া যাবে না, শেয়ার করা যাবে না, কারণ এতে মূল ইসলামটা ক্ষতিগ্রস্ত হবে। জি।
জাযাকাল্লাহ খায়ের। অত্যন্ত চমৎকার ভাবে আমরা প্রশ্নটির উত্তর পেলাম। পরবর্তী প্রশ্ন হলো, অলিকে ওসিলা বা মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে চাওয়া যায় কি? অনেকে মাজারে গিয়ে ওই অলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে। তারা বলে অলিরা মারা যায়নি, তারা জীবিত। অলির মাজারে অরস অনুষ্ঠান করা হয়, গরু ছাগল জবাই করা হয় এবং তারা ওই অলিকে আল্লাহর নৈকট্যের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এটা কি সঠিক? আচ্ছা, আল্লাহর কোনো ওলি অথবা তার কোনো নবী, রাসূল অথবা কোনো আলেম অথবা কোনো মুসলিম প্র্যাকটিসিং মুত্তাকি তাদেরকে ওলি বা তাদেরকে ওসিলা বা মাধ্যম বানানো যাবে কি না? না, বানানো যাবে না। কোনো ব্যক্তির ওসিলা দিয়ে তাকে আল্লাহ এবং আমার নিজের মাঝখানে মাধ্যম বানাতে পারবো না। এটা শিরকের মধ্যে চলে যাবে। কিভাবে শিরকের মধ্যে যাবে? কারণ আপনি মাঝখানে একটা লবিং করছেন, যে লবিংটা কোনো প্রয়োজন নেই। আল্লাহ তো এই যে মাঝখানে শাফাআত, এটা তো রেকমেন্ড করেন নাই। আপনি তাহলে কার মাধ্যমে ওই লোকের শাফাআত বা লবিংটা আপনি চাচ্ছেন? এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে। দুনিয়ার কোনো ক্ষেত্রে যে ভাই আমাকে একটা চাকরি দেন, একটা লবিং করলেন, ওটা জায়েজ, যদি আপনি অবৈধ কোনো পন্থা অবলম্বন না করেন। কিন্তু আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে অন্যকে মাঝখানে ওসিলা হিসাবে নিয়ে আসা বা মাজারে গিয়ে ওই অলির ওসিলা দিয়ে দোয়া করা ইত্যাদি, এটা শরীয়তসম্মত নয়। এটা অত্যন্ত গর্হিত পৌত্তলিকতা এবং শিরকের মধ্যে গণ্য হবে। আচ্ছা, আপনি বলেছেন যে তারা বলে অলিরা মারা যায়নি, তারা জীবিত। অলিরা মারা যায়নি, তারা জীবিত, এটা একটা শিরকি আকীদা। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। হ্যাঁ, যেখানে বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হ্যাঁ, قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। তাহলে আল্লাহ এখানে মানে কঠিনভাবে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মারা যেতে পারেন, তার আগের নবীরা সব মারা গিয়েছেন, নবী রাসূলরা সবাই। তাহলে ওলিরা মারা যাননি, তারা জীবিত, এটা সত্যের অপলাপ হয়। তারপরে বলছেন অলির মাজারে ওরস অনুষ্ঠান করা হয়, গরু ছাগল জবাই করা হয়, তারা এই অলিকে আল্লাহ নৈকট্যের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এটা শিরক, এটা শিরক, এটা সঠিক হওয়ার তো প্রশ্নই আসে না। জি, নেক্সট। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হলো, বাংলাদেশে এখনো কোনো শরিয়া বোর্ড নেই, কেন? গঠনের বা ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ বা চিন্তা ভাবনা করছেন? বাংলাদেশের এখনো কোনো শরিয়া বোর্ড নাই, এটা কি বললেন? কিছুই তো আগামাথা বুঝলাম না। মানে কিসের শরিয়া বোর্ড নেই? রাষ্ট্রীয় শরিয়া বোর্ড, নাকি কোনো অর্থকরী প্রতিষ্ঠানের শরিয়া বোর্ড, নাকি কোম্পানিগুলোর শরিয়া বোর্ড, নাকি স্টক এক্সচেঞ্জের শরিয়া বোর্ড, নাকি বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ড? এটা ক্লিয়ার করেন না, আপনি ক্লিয়ার করেন। বাংলাদেশ শরিয়া বোর্ডে ভরা, কি বলেন আপনি? এখানে মুফতি আছে প্রচুর, দেওবন্দি মুফতিও আছে, মেদিনী ইউনিভার্সিটি থেকে পাশ করা মুফতিও আছেন, তারপরে ভালো অথেন্টিক জ্ঞান সম্পন্ন মুফতিও আছেন, আবার যাদের কোনো জ্ঞান নেই এরকম মুফতিও আছেন। সুতরাং মুফতির অভাব নাই, শরিয়া বোর্ডের অভাব নাই, শরিয়া কাউন্সিলের অভাব নাই, শরিয়া কমিটির অভাব নাই। তবে এখানে কেস টু কেস শুধু দেখতে হবে শরিয়া বোর্ড কোনগুলো ইফেক্টিভ, কোনগুলো ইফেক্টিভ নয়, কোনগুলো শরিয়া পরিপালন ঠিক মতো করছে, কোনগুলো করছে না। বাংলাদেশের সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড আছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠানে তারা শরিয়া বোর্ড স্থাপন করছে। কেউ বাধ্যতামূলকভাবে করছে, যেমন ইসলামী ব্যাংকগুলো। আবার অনেকেই বিভিন্ন কোম্পানিতে স্বেচ্ছায় করছে, কারণ তারা আল্লাহকে ভয় পায়। অতএব আহ, শরিয়া বোর্ড নেই এটা ঠিক নয়, আর শরিয়া বোর্ড অনেকগুলো আবার খুব দুর্বল, কাজ করছে না, এটাও ঠিক। এ সমস্ত ক্ষেত্রে হুকুম দিতে গেলে কেস টু কেস দেখতে হবে। তবে আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে, বাংলাদেশে ইসলামী শরিয়ার উপর আসলে সত্যিকার অর্থে রিসার্চ নেই, আপনি সেটা বলতে পারেন। আমরা কিভাবে আমাদের জনগণকে শরিয়া অভিমুখী করব, অথবা শরিয়া অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো, শরিয়া সচেতনতা নিয়ে আসবো, শরিয়া ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। এটা ঠিক আছে। আমরা চাইবো যেন আপনাদের মধ্যে
যারা প্রাগ্রসর চিন্তা করেন তারা শরিয়াকে আমাদের হৃদয়ের কন্দরে বন্দরে আমলে আখলাকে সোসাইটিতে সবকিছুতে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। জি। জাজাকাল্লাহ খায়ের, অত্যন্ত চমৎকার ভাবে আমরা প্রশ্ন উত্তরটি পেলাম। আচ্ছা, আমার মনে হয় আহ আমরা আর বেশিক্ষণ চালাবো না, 10টা 10 পর্যন্ত 4 মিনিট, এটা লাস্ট প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ঠিক বাকি আছে, জি, বাকি জি, যে প্রশ্নগুলো সেগুলো যেমন আমরা 19টা প্রশ্ন, হ্যাঁ, সব মিলে মোট 20টা। ও আচ্ছা, আর দুটো আছে, তাহলে এই দুটো শেষ করে দিই আমরা, ঠিক আছে? জি, আমরা সংক্ষেপে দুটো প্রশ্ন, লাস্ট শেষ দুটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। 7, 14, 21টি বরই পাতার পেস্ট রস পানিতে মিশিয়ে সেখানে কুরআন হাদিসের নির্দিষ্ট কিছু সূরা, আয়াত ও দোয়া 3 বা 7 বার পাঠ করে পানিতে 3টি ফু দিয়ে সেখান থেকে 3 কোষ বা ঢোক পানি পান করে ওনারা বলেন যে পান করালে ভালো ফল পাওয়া যাবে। কোনো কারণে পান না করাতে পারলেও চলবে, অথবা 3 বার কুলি করবে। বাকি পানি দিয়ে গোসল করালে হিংসা, বদনজর, জাদুর সমস্যা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে তারা শর্ত দেন যে নির্দিষ্ট পোড়া পানির সাথে নতুন কোনো পানি মেশানো যাবে না, এবং পানিটা গরম করে নিতে উৎসাহিত করেন, তবে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে নিতে বলেন। এই পদ্ধতি কি শরিয়া সম্মত? এখানে বদনজর, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক এগুলোর জন্য মূলত এটা ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা। হ্যাঁ, এটা বদনজরের চিকিৎসা না, এটা ব্ল্যাক ম্যাজিক, যেটাকে সেহের বলি আমরা। তো এক্ষেত্রে 7টা 14টা 21টা বড়ই পাতা, এটা আমি দেখিনি। কয়েকটা বড়ই পাতা, বিজয় সংখ্যক হলে ভালো। এই তারপরে আহ, কোরআনের হাদিসের নির্দিষ্ট সূরা, কোরআন হাদিসের মানে কোরআনের সূরা, ঠিক আছে, হাদিসের আবার সূরা কোথায়? আর মানে কোরআন হাদিস থেকে কিছু আয়াত ও দোয়া, সেগুলো সুনির্দিষ্ট আছে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তার জাদুটোনার বইতে এগুলো উল্লেখ করেছেন। 3 কোষ পানি পান করা, ঠিক আছে। আহ উম, আর পানি পান না করালে, বাকি পানি দিয়ে গোসল করালে, গোসল মানে 3 কোষ বা 3 বার পানি খেয়ে বাকি পানি দিয়ে গোসল করবেন, 7 দিন পর্যন্ত করবেন। এই কথাগুলো আছে। তো এখানে আপনার প্রশ্ন পড়ে যেটা মনে হলো, কিছু তালগোল পাকানো আছে, কিছু ইনফরমেশন এখান থেকে সেখান থেকে নিয়ে আপনারা হয়তো চিন্তা ভাবনাগুলোকে একসাথ করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু বড়ই পাতা সেগুলো আহ, একটু বেটে বা নির্যাস বের করে সেটা পানিতে ছেড়ে দেওয়া, তারপরে কোরআন আয়াতের কোরআনের আয়াতগুলো এবং হাদিস থেকে দোয়া পাঠ করে সেখানে ফু দিয়ে 3 কোষ বা 3 ঢোক পানি খেয়ে বাকিটা দিয়ে গোসল করা, এভাবে 7 দিন করতে হবে। তো এখন জাদুটোনার পাশাপাশি যদি বদনজরও থাকে, এগুলো তো বোঝা মুশকিল, আর এগুলোর ইফেক্টিভ মানে এগুলোর ক্ষতিটা দূর করাও মুশকিল। তবে এই প্রক্রিয়াটা বদনজর এর ক্ষেত্রে বলা হয়নি, এক্ষেত্রে এটা বলা হয়েছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ক্ষেত্রে। তবে বদনজর বা অন্যগুলো হেসর মুসলিমে আছে। বিশেষ করে সকাল সন্ধ্যার আজকার গুলো পড়লেই এই যে অনেক ইজি মনে হয়, মানুষ ইজি জিনিস মনে করলে যে এটা কোনো আমল হইলো। হ্যাঁ, এটাই আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন খুব সংক্ষেপে, ইজি আমল দিতেন সবাইকে। তো ওই পদ্ধতি আহ, আহ, তারা যদি ফলো করে, তাহলে আশা করা যায় যে আয়াতুল কুরসি, কুল আউযু ফালাক, কুল রাব্বিন নাস বেশি বেশি পড়ার মাধ্যমে বদনজর থেকেও আহ রেহাই পেতে পারে অনেক মানুষ। অনেকে রেহাই পেতে দেরি হয়, অনেকে দ্রুত রেহাই পেয়ে যায়, এটা আল্লাহ তাআলার দেয়া তাকদীর অনুযায়ী। জি, লাস্ট প্রশ্ন। আমরা সর্বশেষ প্রশ্নটি নিচ্ছি। ওনারা রোগীর পাশে বা ঘরে সর্বদা কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতে বলেন। এক্ষেত্রে আমরা জানি যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সেটা মনোযোগ দিয়ে শুনতে হয়, কিন্তু যখন বাসায় এভাবে তিলাওয়াত চলে তখন আমরা তো তিলাওয়াতের দিকে মনোযোগ দিতে পারি না, কারণ বিভিন্ন কাজ করতে হয়। রোগীও যে মনোযোগ মনোযোগ দিয়ে শোনেন তাও না। এ ব্যাপারে শরিয়ার হুকুম কি? শরিয়ার নির্দেশনা এ ব্যাপারে খুবই স্পষ্ট। ওয়াইদা, আমি আয়াতটা একটু দেখছি। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এই যে আল্লাহ তাআলা বলছেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, ফাস্তামিউ, 1 মিনিট, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো এখানে বলা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা সেটা শুনবা, তখন সেটা তোমরা শুনবা এবং আহ, মানে মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবা। হ্যাঁ, তো দুটো জিনিস এখানে বলেছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা সূরাতুল আরাফের মধ্যে এসেছে। সুতরাং আমাদেরকে এখানে যেটা নিশ্চিত করতে হবে, আমরা শুনলে মনোযোগ দিয়ে শুনবো এবং চুপ থাকতে হবে, তাহলেই ফায়দাটা পাবে। তা না হলে জিনিসটা কিন্তু উল্টো হয়ে যাবে। আমরা যারা বাসায় কোরআন ছেড়ে দেই এবং অন্য কাজ করি, এটা অন্যায়, এটা করা যাবে না। আপনি যতক্ষণ পারেন, যেহেতু কোরআন তেলাওয়াত করাটা একটা কষ্টের ব্যাপার, আপনি করতে পারছেন না, ফলে আপনি শুনছেন, শোনাটাও তো যদি না পারেন তাহলে বন্ধ করে দিবেন। এটা কোরআনের সাথে বেয়াদবি, আদবের খেলাপ এবং কোরআনের স্পষ্ট নির্দেশ লঙ্ঘন, শরিয়া লঙ্ঘন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদেরকে এ সকল ভুল বিভ্রান্তি থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের এতদিন যাবত যে ভুল বিভ্রান্তি হয়েছে সেটা ক্ষমা করে দেন আল্লাহর কাছে। সেই দোয়া রেখে আজকের মতো আমার মনে হয় আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আমরা অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়েছি এবং শরিয়া সম্মত কোরআন এবং সুন্নাহ এর দলিল এর আলোকে আমরা উত্তরগুলো পেলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মানজুরুল্লাহ শেখ তাকে সুন্দরভাবে আমাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমরা আমাদের আজকের যে কোশ্চেন আনসার সেশনটি, এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আজকের কোশ্চেন আনসার সেশনটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনারা যারা বিভিন্ন প্রশ্ন আপনাদের রয়েছে বা করতে চান, তারা আপনাদের কমেন্টে একটি ফর্মের লিংক দেওয়া হয়েছে, সেই লিংকের প্রবেশ করে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। পরবর্তী সেশনে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো আসবে আমাদের কাছে, আমরা সেগুলোর উত্তর ইনশাল্লাহ আবার সে বাছাইকৃত প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা পরবর্তী সেশনটি আয়োজন করবো ইনশাল্লাহ। আর কিছু গ্রুপের লিঙ্কও দেওয়া হয়েছে, কিছু গ্রুপের লিংক দেওয়া রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ইসলামিক এবং শারঈ কার্যক্রমের সাথে যুক্ত হতে চান, তারা সে সকল গ্রুপগুলোতে, ভাইদের আলাদা গ্রুপ রয়েছে, বোনদের আলাদা গ্রুপ রয়েছে, সে সকল গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন এবং এর মাধ্যমে যে ইসলামী বিভিন্ন মাজলিস, হালাকা এবং প্রশ্নোত্তর সহ আরো বিভিন্ন ধরনের কার্যক্রমে আপনারা আপনাদের নিজেদেরকে যুক্ত করতে পারেন এই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার মাধ্যমে বা যুক্ত হওয়ার মাধ্যমে। তো আমি এই কয়েকটি কথা বলে এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যে প্রশ্নগুলো করেছি, আমাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর যে কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক যে উত্তরগুলো আমরা পেয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, যারা প্রশ্ন করেছেন এবং যারা শুনেছেন, প্রত্যেককে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন এবং এই উত্তরগুলো যে আমরা গুলো আজকে শুনলাম, সেগুলোর আলোকে আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং এই দিক নির্দেশনাগুলো, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনাগুলো যেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে আজকের এই কোশ্চেন আনসার সেশনটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।